সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা রিকোয়েস্ট করছেন রিংয়ের ভিতর এই ধরনের ফুড়া আমরা কিভাবে রাখি। তো এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের ফুড়া আমরা কিভাবে রাখি। এই ছিদ্রগুলো একদম রাখা সহজ। তো দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত। এইবার রিংয়ের ফর্মার ভিতর ঢালাই ডালবেন। নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণে ঢালাই ডালবেন। 1 ইঞ্চি পরিমাণে ঢালাই ঢালার পরে একটা তার ব্যবহার করবেন 12 নম্বর নয়তো 14 নম্বর। তো আমি সাজেস্ট করব 12 নম্বর তার দিলে সবচেয়ে ভালো হয়। একটা 12 নম্বর তার ব্যবহার করবেন। 12 নম্বর তার ব্যবহার করার পরে আবার ঢালাই দিবেন। সমানভাবে ঢালাই সব জায়গায় দিয়ে যখন দেখবেন যে রিংয়ের 50% অর্ধেক পরিমাণে ঢালাই উঠছে, অর্ধেক পরিমাণে ঢালাই ওঠার পরে মূলত আপনারা ছিদ্রটা রাখবেন। তো কিভাবে ছিদ্রটা রাখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলেই এটা বুঝতে পারবেন। এই যে পাইপটা দেখছেন, এটা একটা প্লাস্টিকের পাইপ। আমি 4 ইঞ্চি ছিদ্র রাখার জন্য এই 5 ইঞ্চি পাইপ কাটটা তারপরে যে ঢুকাই দিলাম। 4 ইঞ্চি ছিদ্র রাখার জন্য 5 ইঞ্চি পাইপ দিতে হয়, কারণ 4 ইঞ্চি ছিদ্রের জন্য 4 ইঞ্চি পাইপ দিলে তখন ছিদ্র হয় ছোট। 4 ইঞ্চি পাইপ পরে ঢুকে না, পরে আবার অন্য কিছু দিয়ে ছাড়ানো লাগে। তো 5 ইঞ্চি পাইপ দিলে আর ছাড়ানো লাগে না। তো এরকম পাইপ কাটটা ভিতরে ঢুকাই দিবেন, অথবা এই সমপরিমাণ কলা গাছের টুকরা দিয়েও আপনারা ছিদ্র রাখতে পারেন। কলা গাছ সমানভাবে ছোটো কাটটা চিকন করে কাটটা তারপরে ভিতরে ঢুকাই দিবেন পাইপের মতো গোল কলা গাছ। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন যে কীভাবে ছিদ্রটা হয় আমি দেখামু। যারা জানেন না তাদের জন্য খুবই উপকারী, আর যারা আগে থেকে জানেন তারা তো জানেনই। আর একভাবে ছিদ্র রাখা যায়, সেটা হলো ছিদ্র যেই রিংটা নাই সেই রিংটা কিন্তু গ্যান্ডিং মেশিন দিয়ে কাটটাও ছিদ্র রাখা যায়, বা ছেনি দিয়েও এটা ছিদ্র করা যায়। দাঁড় মাথা দিয়ে কোপায় কোপায় ছিদ্র করা যায়, অনেকভাবে ছিদ্র করা যায়। তবে এই বানানোর সময় ছিদ্র করে রাখলে অনেকটা সাশ্রয় হয় সময়, কারণ শুকানোর পরে মালটা ছিদ্র করতে গেলে সময় বেশি নেয়, একটা প্যারা। আর এখন ছিদ্র রাখলে ওই ছিদ্র দিয়েই কাজ করা যায়। তো ছিদ্রটা আপনারা রাখবেন ঠিক মাঝ বরাবর 6 ইঞ্চি উপরে। 12 ইঞ্চি রিংটার ঠিক মাঝ বরাবর যদি ছিদ্রটা রাখেন, তা ছিদ্রটা পরে 6 ইঞ্চিতে। 6 ইঞ্চি বরাবর ছিদ্রটা রাখলেই সবচেয়ে ভালো হয়, 6 ইঞ্চি বা 7 ইঞ্চির মাথায়। এরপর যদি ডালাই দেওয়া শেষে এইভাবে একটু নাড়া দিয়ে দিবেন। নাড়া দিয়ে দিলে কি হয়, ওই নিচের ভিতরের যে পানিগুলো আছে এই পানিগুলো উপরে উঠে আসে তাড়াতাড়ি। যদি আরও পারেন তাহলে ওই রিংয়ের ফর্মার উপর কাঠ দিয়ে হালকা হালকা টোকা টোকা বাড়ি দিয়ে দিবেন, তাহলে কিন্তু পানিগুলো অতি তাড়াতাড়ি উপরে উঠে যাব। তো দর্শক যারা নতুন তারা দেখতে থাকেন ভিডিওটি। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবো, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে রিংয়ের প্রথম পার্টটা আমরা উঠাইলাম। এই দেখেন ছিদ্রটা পুরো দেখা যাচ্ছে, এই যে ছিদ্রটা। এখন ওই পাইপটারে আমরা কিছু ভুড়া দিয়া টানায় বার করে ফেলাইলাম। দেখেন পাইপটা বার করে ফেলাইছে, ছিদ্রটা কিন্তু রয়েই গেছে। এরপরে রিংয়ের ফর্মাটা উঠে ফেলাইলাম, দেখেন ছিদ্রটা কিন্তু রয়ে গেছে। এই নিয়মেই আপনারা ছিদ্র রাখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।